আমি ঠাকুর গেছি আমার আমার কনফারেন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মায়ের আমাদের যে আকুতি যে আমাদের নাই ভাবে প্রায় সারা দেশে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন দেব না। একজন পরিচিত লোক যেমন একটা হোটেল করেছিল তার কার্যালয়, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থান রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে আরো কতজনকে হত্যা করতে তাকে নিয়ে জানায়। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার ক্ষমতা মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো, এই অস্বীকার করতে হবে না। এই অস্বীকার সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে আপনার 2014-তে যখন সমগ্র দেশ যাচ্ছিল নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অর্থাৎ সেই অহংকার, অহংকার আর প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট করতে বলল। আল্লাহ কি হুকুম দেন তাকে, সেই তাকে একেবারে পালিয়ে যেতে হবে আমার সেই জায়গায়। বন্ধুরা, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করবেন না। কারণ ঝামেলা করলে আপনারা চিনতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, প্রতিষ্ঠা করে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনারা করতে দেয়নি। আপনারা করতে দেয়নি কেন? ওই মানুষকে কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায় না। চায় বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা যেটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতন তারা এখানে করতে পারে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশের হেডলাইন সেকেন্ড যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা হাসিনাকে খুলে তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়েছে, তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মতো দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরা সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করবো।
আমরা যৌক্তিক সময় দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি বন্ধু, আমরা লড়াই করেছি দেশের চিন্তাকামী সরাজিয়া নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে। নতুন নতুন কৌশল আবিষ্কার করে এই নাই আমার দাঁড়া শেষ করেনি তো